ওয়েলকাম টু বায়োগ্রাফি 360 বেঙ্গলি। সৌম্য সরকার বাংলাদেশি ক্রিকেটার। পূর্ণ নাম সৌম্য শান্ত সরকার। জন্ম 1993 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখে সাতক্ষীরা, খুলনায়। উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। ব্যাটিংয়ের ধরন বাম হাতি, বোলিংয়ের ধরন ডান হাতি মিডিয়াম ফাস্ট। ভূমিকায় ব্যাটসম্যান। ওডিআই অভিষেক হয় 1 ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে 2004 সালে। সৌম্য সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণকারী বাংলাদেশের উদীয়মান ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। এছাড়াও বাংলাদেশ এ দল, অনূর্ধ্ব-19 দল, ঢাকা গ্ল্যাডিয়ার্স, খুলনা বিভাগ ও দক্ষিণাঞ্চলের হয়ে খেলেছেন তিনি। বামহাতি ব্যাটসম্যান সৌম্য ডানহাতে মিডিয়াম ফাস্ট বলে পারদর্শী। 4 ও 7 অক্টোবর 2010 তারিখে ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট খুলনা বিভাগের বিপক্ষে ঢাকা বিভাগে তার অভিষেক ঘটেছিল। 2010 সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের সদস্য ছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা গ্ল্যাডিয়ার্সের দলের পক্ষে চুক্তিবদ্ধ আবদ্ধ হন। এছাড়াও তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষেও খেলেছেন। ক্রিকেটার না হলে তিনি শিক্ষকতা পেশা হিসেবে বেছে নিতেন। খেলোয়াড় জীবনে 1 ডিসেম্বর 2014 তারিখে মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিকে তার অভিষেক ঘটে। ওই খেলায় তিনি 18 বলে 4টি বাউন্ডারি সাহায্যে 20 রান সংগ্রহ করে। একই খেলায় তার সাথে তাইজুল ইসলামের অভিষেক হয়। খেলায় বাংলাদেশ দল 5 উইকেটে জয় পেয়ে 5-0 ব্যবধানে জিম্বাবুয়ে দলকে বাংলা ওয়াশ করে। 22 এপ্রিল 2015 তারিখে তিনি তার প্রথম ওডিআই শতক হাঁকান। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত তৃতীয় ওডিআইয়ে 110 বলে মোকাবেলা করে অপরাজিত 127 রান তোলেন। তার এই ইনিংসটি 6টি ছক্কা ও 13টি চারে ছিল। উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের 64 সাথে জুটি গড়ে মূল্যবান 145 রান সংগ্রহ করেন। পরবর্তীতে মুশফিকুর রহিমের সাথে 49 সাথে নিরবচ্ছিন্নভাবে 97 রান তোলেন। এর ফলে তার দল 10 ওভারের বেশি বল বাকি থাকতেই 8 উইকেটে সহজ জয় পায়। এছাড়াও বাংলাদেশ 3-0 ব্যবধানে পাকিস্তানে প্রথমবারের মতো বাংলা ওয়াশ করে। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন। 14 এপ্রিল 2015 তারিখে মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত একমাত্র টি-20তে আন্তর্জাতিক মুস্তাফিজুর রহমানের সাথে তার অভিষেক হয়। কিন্তু মাত্র 3 বল মোকাবেলা করে 0 রানে তাকে আউটের শিকার হয়। ওই খেলায় অবশ্য সাকিব-সাব্বিরের ক্রিকেট নৈপুণ্যে বাংলাদেশ দল প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে 7 উইকেটে বিরাট জয় পায়। 2015 সালে ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে 4 জানুয়ারি 2015 তারিখে বিসিবি কর্তৃক বাংলাদেশ দলের 15 সদস্যের চূড়ান্ত দল প্রকাশ করা হয়। এতে তিনি অন্যতম সদস্য হিসেবে মনোনীত হয়। 9 মার্চ 2015 তারিখে অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত গ্রুপ পর্বের পঞ্চম খেলায় ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় উইকেটে মাহমুদুল্লাহকে 103 নিয়ে 86 রানের জুটি গড়েন। খেলায় তিনি 40 রান সংগ্রহ করে। এরপর মুশফিকুর রহিমের ঝড়ো গতিতে 77 বলে 89 রানের সুবাদে একদিন আন্তর্জাতিকে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সর্বোচ্চ রান তোলেন। পরবর্তীতে রুবেল হোসেনের প্রশংসনীয় বোলিংয়ে বাংলাদেশ 15 রানের ব্যবধানে জয়ী হয় এবং কোয়ার্টার ফাইনালে উন্নীত করেন। সৌম্য সরকার খুলনা বিভাগের হয়ে ঘরোয়া লিগে খেলেন। এছাড়াও সৌম্য সরকার এর ম্যাচের সংখ্যা ওডিআইতে 10টি ম্যাচ খেলেছে। রানের সংখ্যা 359, ব্যাটিং গড় 39.88, সর্বোচ্চ রান 127, বল করেছেন 42টি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর জন্য। আর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।